হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.2-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমাদের 1 নম্বর যে অঙ্কগুলি রয়েছে তার 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে। আজ আমি তোমাদের পার্ট 2-তে এই 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তোমরা যদি পার্ট 1-এর ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো 6 নম্বর অঙ্কটা কী বলা হচ্ছে, দেখো এখানে হচ্ছে ঘনকের আয়তন দেওয়া রয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি, এবার আমরা অঙ্কটা সমাধান করব। 2m + 3n তার কিউব প্লাস 2m - 3n তার কিউব প্লাস 12m × 4m² n²। প্রথমে আমরা কী করবো, এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে হচ্ছে আমরা সমাধানটা করবো। তাহলে প্রথমে কী রয়েছে দেখো, 2m + 3n তার কিউব লিখে দাও, প্লাস 2m - 3n তার কিউব এটাও লিখে দাও, প্লাস এবার কী রয়েছে দেখো 12m রয়েছে, এটাকে আমরা কী লিখতে পারি 3 × 4m, গুণ করলে কত হচ্ছে দেখো 3 × 4 = 12m, আমাদের কিন্তু 12m থেকে গেল, আমাদের মানের কোনো পরিবর্তন হলো না। এবার যে এই যে 4m² আর হচ্ছে 9n² রয়েছে এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, 2m তার স্কোয়ার করতে পারি -3n তার স্কোয়ার করতে পারি। তা 2m তার স্কোয়ার মানে কি 4m², এখানে হচ্ছে 3n তার স্কোয়ার মানে কি 9n²। এবার দেখো এটা কি সূত্র চলে আসলো, a², এটা যদি আমার হয় a² - b², তাহলে a² - b² সূত্র কি a + b × a - b, তাহলে আমি এটাকে লিখতে পারি a + b × a - b, এই ফর্মে আমি লিখতে পারি। তাহলে দেখো প্রথমে কী রয়েছে 2m + 3n তার কিউব প্লাস 2m - 3n তার কিউব। এবার কী রয়েছে দেখো 3 + 3 আমি লিখে দিই। এবার যে এই যে ফর্মটা আমি এটা করলাম 2m² - 3n² a + b × a - b এর সূত্রতে কী হচ্ছে, তাহলে দেখো 2m + 3n a + b একবার হচ্ছে a - b, a - b মানে হচ্ছে 2m - 3n। এবার দেখো a² - b² এর সূত্র কি আমাদের, a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b, আমি হচ্ছে a + b × a - b এর সূত্রতে কিন্তু আমি এটাকে ভাঙিয়ে নিলাম। এবার দেখো এটা আমার হয়ে গেল। এখানে কী রয়েছিল আমাদের 4m ছিল, আমাদের কী ছিল এখানে 4m। এই 4mকে আমি কী করতে পারি, এই যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো 4m হবে। দেখো তোমরা লক্ষ্য করো 2m + 3n প্লাস 2m - 3n, এটা যদি করো এটাকে যদি 2m প্লাস এখানে লিখে দাও 2m + 3n প্লাস 2m - 3n, এটাকে যদি আমরা দেখো 4n হচ্ছে কিনা, দেখো 2m + 3n থাকলো আমাদের প্লাস 2m প্লাসে মাইনাসে -3n, দেখো 3n আমার কেটে গেল, তাহলে 2m আর 2m কত হচ্ছে 4m। তাহলে দেখো এই যে 4m এটাকে আমি কি লিখতে পারি 2m + 3n আর হচ্ছে 2m - 3n এই আকারে লিখতে পারি। তাহলে দেখো a³ এটা আমাদের কী ফর্ম আসছে, দেখো a³ এটা যদি আমার পুরোটা a হয় তাহলে a³, এটা হচ্ছে b যদি হয় তাহলে b³ a³ + b³ + 3, দেখো এটা হচ্ছে a ছিল তাহলে a আর এটা ছিল কি b, তাহলে b a³ + b³ + 3ab × a + b। আমাদের দেখো তোমরা যদি সূত্রগুলো মনে রাখো আগের ভিডিওতে তাহলে তোমরা বুঝতে পারবে a³ + b³ + 3ab × a + b, এটার একটা সূত্র ছিল, কী সূত্র ছিল দেখো a + b তার কিউব, এটার একটা সূত্র কী ছিল a³ + b³ + 3ab × a + b। এটা দেখো এটাকে যখন ভাঙালাম আমাদের এটা হয়েছে দেখো a এর কিউব প্লাস এখানে কী রয়েছে, এটা যদি b হয় তাহলে b³ প্লাস এর কী রয়েছে 3ab × a + b। আমাদের এটা যদি আমাদের থাকে তাহলে আমি ঘুরে কি লিখতে পারি a + b তার কিউব। এখানে এর মান কত দেখো, এই পুরোটা হচ্ছে আমাদের a আর এই পুরোটা হচ্ছে b, তো এখানে কি লিখতে a + b তার কিউব। যদি আমি লিখি এর মান কত 2m + 3n প্লাস কী রয়েছে 2m - 3n তার হচ্ছে কি, তার হচ্ছে কিউব। তাহলে দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে কী রয়েছে এটাকে যদি আমি প্লাস দিয়ে গুণ করে দাও 2m + 3n প্লাসে প্লাসে প্লাস 2m প্লাসে মাইনাসে -3n তার হচ্ছে কিউব। এখানে দেখো এই 3n আর এই 3n আমাদের কাটা গেল, মানে কী থাকছে 2m আর 2m যোগ করলে কী হবে 4m, 2m আর 2m কী হচ্ছে 4m তার হচ্ছে কিউব। এটা হচ্ছে কি ঘন একক, এটা কি ঘন একক, এটা হচ্ছে কী রয়েছে ঘনকের আয়তন, যেহেতু বলা হয়েছে ঘন একক, কিন্তু আমাকে দেখো এই অঙ্কটাতে বের করতে হবে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য। যখন আমাদের আয়তন থাকবে এবং সেটা কিউবে থাকবে বাহুর দৈর্ঘ্য যখন লিখবো শুধু কিউবটাকে বাদ দিয়ে দেবো তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। অতএব দিয়ে আমরা কী লিখব, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 4m একক।
এখন আর যখন আমরা বাহুর দৈর্ঘ্য হবে তখন হচ্ছে শুধু একক হবে, তখন আর আমাদের কিন্তু ঘন একক হবে না। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, এখানেও তোমাদের হচ্ছে ঘনকের আয়তন দেওয়া রয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা করি। 7 নম্বর, ঘনকের আয়তন। দেখো এখানে ঘনকের আয়তন দেওয়া রয়েছে এরকম। তাহলে আমাদের প্রথম কী কাজ হবে দেখো, এটাকে আমি প্রথমে হচ্ছে ভেঙে নেব। কী রয়েছে, a প্লাস বি তার কিউব মাইনাস a মাইনাস বি তার কিউব মাইনাস এই যে 6b রয়েছে এটাকে আমি ভেঙে নেব 3 ইন্টু 2bতে। তাহলে দেখো এটাকে যদি গুণ করি 3 দুগুণে 6, bb থেকে গেল, 6b আমার হয়ে গেল। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এটাকে কী লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে লিখতে পারি। লিখে দাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কি ঘনকের আয়তন কী ছিল, ঘন একক। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মে হয়ে গেল। এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি একটু, তাহলে কী হচ্ছে দেখো, এ প্লাস বি তার কিউব মাইনাস এ মাইনাস বি তার কিউব। দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেলো, প্লাস মাইনাস মাইনাসের সাথে 3 এ বি মানে হচ্ছে দেখো এটা আমি এটা লিখে দিলাম, কি এটা লিখে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার কি আমাকে মিলাতে হবে 2b আমার নিচে কী করে দেখো, এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে 2b হবে। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এ প্লাস বি মাঝে বিয়োগ চিহ্ন দাও এ মাইনাস বি। তাহলে কী হচ্ছে, এ প্লাস বি আমার থাকলো, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে প্লাসে কি মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে দেখো এ আমার কাটা গেলো, থাকলো কি এ বি আর বি সমান হচ্ছে 2b। তাহলে এই যে 2b পেলাম, এটার দরুন আমি কী লিখতে পারি, এইটা আমি লিখতে পারি। তাহলে কী লিখতে পারি, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এবার দেখো এটা যদি আমার পুরোটা এ হয় তাহলে এ কিউব, এর মাথায় কিউব রয়েছে মাইনাস, এটা যদি বি হয় তাহলে বি তার মাথায় কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3। এবার দেখো এটার মান কী ছিল এ, 3a, এটার মান কী ছিল বি, 3ab ইন্টু কী ছিল দেখো এ, এটা হচ্ছে এ মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি বি। এখানে এ সমান কি দেখো, এ প্লাস বি তার কিউব সমান হচ্ছে এ, আর হচ্ছে বি সমান কি এ মাইনাস বি তার কিউব। তাহলে যেখানে যেখানে এ প্লাস বি রয়েছে সেখানে সেখানে এ বসিয়ে দাও, আর এ মাইনাস বি রয়েছে সেখানে এখানে বি বসিয়ে দাও। তাহলে হচ্ছে কী রয়েছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা আমার চলে আসছে। তোমাদের দেখো একটা সূত্র কী ছিল, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র ছিল, এ মাইনাস বি তার হোল কিউবের একটা সূত্র ছিল কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই সূত্রটা আমার কিছু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি, এটা আমার চলে আসছে। দেখো যখন আমরা ফর্মুলা ইউজ করছি তখন এটা চলে আসছে। এটা যদি থাকে তাহলে আমি ঘুরে কি লিখতে পারি, এটা লিখতে পারি এ মাইনাস বি তার কিউব। এখানে এর মান কত, এর মান হচ্ছে এ প্লাস বি বসিয়ে দাও, মাঝে মাইনাস চিহ্ন দাও, বি এর মান কত এ মাইনাস বি তার হচ্ছে কিউব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে এ প্লাস বি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস বি। তাহলে এ কাটা গেল, তার হচ্ছে কিউব ছিল আমাদের, এখানে একটা বি এখানে একটা বি, কটা বি, দুটো বি, তাহলে 2b তার কিউব। এখানে দেখো আমাদেরকে কী বের করতে হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, কিন্তু আয়তন বের হলো 2b কিউব। আয়তনের মাথায় যদি কিউব থাকে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করার সময় কী লিখবো, শুধু কিউবটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কি দেখো 2b, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কয়েকটি অঙ্কের উত্তর তোমাদের বই দেখবা ভুল দেওয়া রয়েছে, কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটাতে কী বলা হয়েছে দেখো, 8 নম্বর অঙ্কটাতে এটা দেওয়া রয়েছে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাদেরকে হচ্ছে আয়তন বের করতে হবে। তাহলে 8 নম্বর অঙ্কটা প্রথমে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাদেরকে প্রথমে আয়তনটা বের করতে হবে। চলো তাহলে অঙ্কটা প্রথমে লিখে নিই। 8 নম্বর, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কী রয়েছে দেখো, 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা হচ্ছে একক। আমাকে কী বের করতে হবে, ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন সমান কী হবে, এটার হচ্ছে কিউব হয়ে যাবে, 2x মাইনাস 3y মাইনাস 4z তার কিউব। এখানে দেখো এর আগে আমাদের হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এরকম ছিল, আমাদের দুটো ছিল, কিন্তু এখানে হচ্ছে আমাদের কী রয়েছে, 3টে রয়েছে। তাহলে আমাকে এর ভিতরে যে কোনো দুটোকে আমাকে এ ধরতে হবে, আর যে কোনো একটাকে হচ্ছে আমাকে বি ধরতে হবে। তাহলে যদি আমি এটাকে এই প্রথম দুটোকে আমি এ ধরে নিই, তাহলে 2x মাইনাস 3y, এটাকে যদি আমি পুরোটাকে এ ধরি,
আর যদি 4z-কে বি ধরি তাহলে হচ্ছে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার পুরোটা এ, এটা হচ্ছে আমাদের পুরোটা বি, তাহলে এ মাইনাস বি কিউব, এ মাইনাস বি কিউব। এখানে এ সমান কত 2x মাইনাস 3y আর বি সমান কত 4z। এ মাইনাস বি কিউব, এই সূত্রটা কী ছিল আমাদের, এ মাইনাস বি কিউব। এর একটা সূত্র কী ছিল, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই সূত্রটা হচ্ছে আমি ইউজ করব। এই সূত্রটা যখন আমরা ইউজ করবো, এখানে এর মান কত দেখো 2x মাইনাস 3 আর বি এর মান হচ্ছে 4z। তাহলে দেখো যেখানে যেখানে এ রয়েছে সেখানে সেখানে আমি এটা বসাবো, যেখানে যেখানে বি রয়েছে সেখানে আমি 4z বসাবো। তাহলে দেখো, তাহলে এখানে সূত্র অনুযায়ী কী ছিল, প্রথমে এ কিউব, এর মান কত এখানে 2x মাইনাস 3y তার কিউব, কী রয়েছে মাঝে এবার মাইনাস রয়েছে, মাইনাস বসিয়ে দাও 3 বসিয়ে দাও, ইন্টু এ স্কোয়ার, এর মান কত এখানে 2x মাইনাস 3y বসিয়ে দাও, 2x মাইনাস 3y তার কী রয়েছে স্কোয়ার, তাহলে এটারও স্কোয়ার, ইন্টু কী রয়েছে বি, বি এর মান কত 4z বসিয়ে দাও 4z। এবার কী রয়েছে প্লাস 3 বসিয়ে দাও, এর মান কত 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y বসিয়ে দাও। বি এর মান কত দেখো, বি এর মান হচ্ছে 4z, বি এ তার স্কোয়ার রয়েছে, তাহলে 4z তার স্কোয়ার, ইন্টু কী রয়েছে দেখো মাইনাস বি কিউব, বি এর মান কত দেখো 4z, তাহলে মাইনাস 4z তার হচ্ছে কিউব। এটা আমাদের হয়ে গেল। এবার তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই যে এখানে রয়েছে, এখানে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটা তো একবার এই যে সংখ্যাটা ছিল আমাদের 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা তো আমাদের সূত্র ইউজ করা হলো। এবার এটাকেও কিন্তু আমাদের সূত্র যাবে, এটা একটা সূত্র যাবে, এটা একটা সূত্র যাবে। এখানে দেখো এটা যদি আমার এ হয় আর এটা যদি আমাদের বি হয়, মাঝে কী রয়েছে মাইনাস, এ মাইনাস বি, তার মাথায় কী রয়েছে দেখো কিউব, এ মাইনাস বি এর কিউব। আবার এই যে সূত্রটা রয়েছে, এই যে এই পার্টিকুলার এই জায়গাটুকু আমি আবার এই সূত্রটাকে ইউজ করতে পারবো। তাহলে কিন্তু আমাকে এই সূত্রটা ইউজও করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে ইউজ করবো, এখানে যখন আমরা ইয়ে করবো, এর মান কত 2x, এখানে এ কিউব তার হচ্ছে 2x তার কিউব মাইনাস 3 ইন্টু এর মান কত 2x বসিয়ে দাও, এ স্কোয়ার তাহলে 2x তার স্কোয়ার, ইন্টু কী রয়েছে দেখো বি এর মান কত দেখো, এখানে বি এর মান হচ্ছে 3y বসিয়ে দাও, প্লাস 3 ইন্টু কী সূত্র এর মান কত 2x, বি এর মান কত 3y তার স্কোয়ার, বি স্কোয়ার রয়েছে, মাইনাস বি স্কোয়ার বি কিউব, তাহলে 3y তার হচ্ছে কিউব। দেখো এই যে সূত্রটা ছিল, এই সূত্রটা কিন্তু আমি এখানে ইউজ করে দিলাম। এবার দেখো এখানে যদি আমি এই 4z আর 3 আমি গুণ করে দিলাম, তাহলে মাইনাস কী হচ্ছে 12z, কত 12z আমার হয়ে গেল। এখানে দেখো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র পড়ছে, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দেখো, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমি এই যে সংখ্যাটাকে আমি এই সূত্রতে ফেলতে পারি। এই সূত্র যদি ফেলি তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মানে কি, এখানে হচ্ছে আমাদের 2xটা 2x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 2x ইন্টু বি মানে হচ্ছে 3y, প্লাস কী রয়েছে দেখো প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 3y তার স্কোয়ার। এটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমার হচ্ছে কাজ হবে কি, এইটুকুর কাজ হবে, এটা হচ্ছে আমাদের স্কোয়ার ছিল, এটুকুর কাজ হবে। এখানে দেখো প্লাস রয়েছে, প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3y, এ দেখো 4z তার স্কোয়ার, 4 4 16 তার হচ্ছে জেডের স্কোয়ার, মাইনাস 4 কিউব কত হচ্ছে 64, তার কী রয়েছে জেডের কিউব, জেড মানে হচ্ছে জেড তার কিউব। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমি যে সমাধান করব। দেখো এই যে 2x কিউব রয়েছে, এগুলোকে দেখো 2 মানে কি 2 এর কিউব মানে হচ্ছে 8x এর কিউব, মাইনাস এখানে দেখো 2 এর স্কোয়ার, এখানে কি রয়েছে 2x এর স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার। যদি এক লাইন তোমরা বেশি করো তাহলে আরেকটু ভালো হবে। তাই দেখো এখানে কি রয়েছে 3 আর এখানে 3 গুণ করে দাও, 3 3 9y, আর এখানে কি রয়েছে দেখো ইন্টু, এখানে স্কোয়ার রয়েছে 2 2 4 x এর স্কোয়ার, প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3 3 9y স্কোয়ার, মাইনাস 3 এর কিউব মানে হচ্ছে 27y কিউব। এটা আমার হয়ে গেল। মাইনাস 12z থাকলো আমাদের। এখানে কি রয়েছে দেখো, এখানে যদি ভাঙায় 2x স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, মাইনাস 3 2 6 6 2 12 12xy, এখানে দেখো প্লাস 3 3 9y স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের। এটা হচ্ছে 3 দিয়ে যদি গুণ করে 3 16 48 প্লাস 48 জেড স্কোয়ার ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 64 জেড কিউব। তাহলে দেখো এত দূর হলো। এবার আমরা এখানে দেখো তোমরা আমাদের কী হচ্ছে, এখানে দেখো
এই 16 জেড স্কোয়ারের সঙ্গে 3 যদি গুণ করি 3 ষোলো 48, এখানে আমি 16 লিখে দিচ্ছি 48 জেড স্কোয়ার। এবার দেখো গুণটা যদি এবার করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার গুণটা করো, দেখো কি হচ্ছে 8 এক্স কিউব মাইনাস 4 9 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 9 2 18 3 18 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 27 ওয়াই কিউব মাইনাস 12 জেড দিয়ে গুণ করো 4 12 48 এক্স স্কোয়ার জেড মাইনাস 12 দিয়ে গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস 144 এক্স ওয়াই জেড মাইনাসে প্লাসে মাইনাস 9 12 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 48 এই জেড স্কোয়ার যদি গুণ করো প্লাস প্লাসে প্লাসে প্লাস 48 দিয়ে গুণে 96 এক্স জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 48 হচ্ছে 144 ওয়াই জেড স্কোয়ার। পরে কী রয়েছে দেখো মাইনাস 64 এক্স কিউব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে। এবার তোমাদের বইয়ের উত্তরের ক্ষেত্রে কোনোটা আগে কোনোটা পিছে থাকতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে, কোনোটা আগে কোনোটা পরে কিন্তু থাকতে পারে। তাহলে আমাদের কি এটা হচ্ছে আয়তন চলে আসছে এত কি ঘন একক। যদি আমরা আয়তনটা লিখি তাহলে কি লিখবো, অতএব নিম্ন ঘনকের আয়তন সমান কি হবে 8x কিউব। যদি আমরা প্রথমে কিউবগুলোকে লেখার চেষ্টা করি তাহলে কি দেবো 8x কিউব, তারপর কি রয়েছে দেখো মাইনাস 27 ওয়াই কিউব, তারপর কি রয়েছে দেখো মাইনাস এই 64 এক্স কিউব মাইনাস 64 কি এটা হচ্ছে জেড কিউব মাইনাস 64 জেড কিউব। তারপর যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখে দেবো। এবার কি মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 48 এক্স স্কোয়ার জেড প্লাস 144 এক্স ওয়াই জেড মাইনাস 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 96 এক্স জেড স্কোয়ার মাইনাস 144 ওয়াই জেড স্কোয়ার। এটা হচ্ছে ঘন একক। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে 16 সঙ্গে 3 না গুণ করে 16 লিখেছিলাম, তার জন্য এখানে একটু কাটাকাটি হয়ে গেছে। তাহলে দেখো এরপরে দেখে নেবো আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো কয় নম্বর অঙ্ক আমাদের, এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো ঘনকের আয়তন দেওয়া রয়েছে। ঘনকের কি করতে হবে, এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ঘনকের আয়তনটা প্রথমে লিখে নিই। ঘনকের আয়তন তোমার বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো, কী দেওয়া হয়েছে x6 মাইনাস 15 x4 প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125 ঘন একক। x6কে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার তার কিউব লিখতে পারি মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এটা যদি আমার এ হয় তাহলে এক্সের স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার ইন্টু এখানে যদি 125কে যদি আমি বি ধরি তাহলে 125-এর যদি আমরা কিউব করি তাহলে কত হবে দেখো 5 হবে। তাহলে আমি 5 বসিয়ে দিলাম। এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ মানে হচ্ছে এক্সের স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস বি কিউব মানে 5-এর কিউব। এখানে দেখো এটা যদি আমার এক্স হয় তাহলে দেখো এটা যদি এ হয় তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে আমাদের একটা সূত্র ছিল কি দেখো এ মাইনাস বি তার কিউবের সূত্র কী ছিল এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো এখানেও আমাদের এরকম হচ্ছে এটা যদি আমার এ হয় তাহলে এ কিউব, এখানে হচ্ছে মাইনাস 3 এটা যদি এক্সটা যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার 3 এ স্কোয়ার ইন্টু 5টা যদি আমাদের বি হয় তাহলে বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। যদি আমাদের এটা থাকে তাহলে আমি কি লিখতে পারি ঘুরিয়ে আমরা এ মাইনাস বি তার কিউব লিখতে পারি। এর মান কত এখানে এক্সের স্কোয়ার আর বি এর মান কত 5 তার হচ্ছে কিউব এক্স স্কোয়ার মাইনাস 5 তার হচ্ছে কিউব। এটা হচ্ছে ঘন একক। তাহলে দেখো এটা যদি আমাদের আয়তন হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে আমি কি বলেছিলাম কিউবটা বাদ চলে যাবে, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এবার দেখে নেবো আমরা 10 নম্বর অঙ্ক অর্থাৎ শেষ অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো এটা তো কী দেওয়া রয়েছে আমাদের ঘনকের আয়তন দেওয়া রয়েছে। এখানে কী করতে হবে আমাদেরকে ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা করি তাহলে তোমরা বুঝতে পারবে। ঘনকের আয়তন
দেখো কত দেওয়া রয়েছে, ঘনকের আয়তন 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স প্লাস এক্সের কিউব। এখানে দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো 1000কে যদি আমরা কিউব করি তাহলে কত কিউব হবে, দেখো 1000 হচ্ছে আমাদের 10-এর কিউব হয়। কী হয়, 1000 হচ্ছে 10-এর কিউব, 3টে 10-এর গুণফল 10 গুণিত 10 গুণিত 10 সমান কত হচ্ছে, দেখো একটা 1 3টে 0 1000। তাহলে হচ্ছে 3টে 10 যেহেতু হলো তাহলে আমরা একটা 10 তার মাথায় কিউব লিখতে পারি। তাহলে আমরা এখানে 10-এর কিউব আমি লিখে দিলাম, 1000 সমান কত হয় 10-এর কিউব প্লাস প্লাস এই যে এক্স স্কোয়ার ছিল এটাকে এক্স কিউব ছিল এটাকে আমি আগে নিয়ে চলে আসলাম, তো 10-এর কিউব প্লাস এক্স কিউবটাকে আমি আগে নিয়ে চলে আসলাম। এবার যদি আমি এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি, এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল প্লাস 3ab, এর মান কত দেখো এখানে 10, আমাকে আমাকে মিলাতে হবে। 3ab মানে কত, এখানে বি মানে হচ্ছে এক্স, 3ab ইন্টু এ প্লাস বি, এর মান কত এখানে দেখো 10, বি এর মান কত এক্স। তাহলে দেখো এটা আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে, দেখো এটা আমি কিছুই করলাম না, এই 1000 ছিল এটাকে আমি কিউব করলাম, এই যে এক্স কিউব ছিল আগে নিয়ে আসলাম। তাহলে এটা যদি এ হয় তাহলে এ কিউব প্লাস এটা যদি বি হয় তাহলে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এখানে 10টা কি 10টা হচ্ছে এ আর এক্সটা হচ্ছে কি বি, 3ab ইন্টু 10টা হচ্ছে এ আর এক্সটা হচ্ছে বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইন্টু এ প্লাস বি। এটা একটা আমাদের একটা সূত্র আছে, দেখো এ কিউব এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা দেওয়া রয়েছে, আমি কি লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এর মান কত এখানে 10, তাহলে 10 প্লাস বি এর মান কত এখানে বি মানে হচ্ছে এক্স, তাহলে হচ্ছে 10 প্লাস এক্স তার হচ্ছে কিউব। এখানে দেখো 10 প্লাস এক্সের কিউব কি, এটা হচ্ছে ঘন একক। এটা হচ্ছে আমাদের আয়তন বেরিয়ে গেল, আমাদের কি করতে হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, যে কিউব থাকবে কিউবটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 প্লাস এক্স। তাহলে দেখো ক্লাস 8-এর কোষে দেখি 5.2-এর 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের পার্ট 1 এবং পার্ট 2-তে কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।